গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া, আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো, আর আমিও ভীষণই ভালো আছি। তো আজকে হচ্ছে জিতের মাসির বাড়ি যাওয়ার কথা, যেটা আমি অলরেডি কালকে তোমাদের সাথে শেয়ার করেছি। তো এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা, আমাদের ওই 11:45 নাগাদ ট্রেন আছে, তো সেটাতেই যাব। অ্যাকচুয়ালি তার আগে আরও সকালে বেরোতে পারতাম, অ্যাকচুয়ালি কাজের দিদি যেহেতু এখনও আসেনি, এখন ঘড়িতে 9টা বাজে, তো ওই কাজের দিদি ধরো চলে আসবে আর 10-15 মিনিটের মধ্যে চলে আসবে। তো কাজের দিদি এলে সমস্ত কাজগুলো কমপ্লিট হয়ে যাবে, দেন আমরা বেরোতে পারবো। তো সেই কারণে একটু লেট হয়ে গেল। সো ঠিক আছে, ইটস ওকে, নো প্রবলেম। তো চলো ওখানে গিয়ে কী করছি না করছি সবটাই শেয়ার করছি। আর বুঝতেই পারছো ব্লগ কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে, তাই কিন্তু একদমই স্কিপ করো না। তো চলো কন্টিনিউ করতে থাকো। সো এই যে দেখতেই পাচ্ছ, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমরা রেডিও হয়ে নিয়েছি। আর সো চলো এখন ট্রেনটা ধরা যাক। আর এখানে দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে কিন্তু আমরা রানাঘাট চলেও এসেছি। আর পৌঁছতে বেশ খানিকটা দুপুর হয়ে গেল, তো এসেই কিন্তু একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে সো চলো এখন একটু রেস্ট করা যাক। গুড ইভিনিং, দেখতেই পাচ্ছ সন্ধে হয়ে গেছে। আর এখানে রানাঘাটের স্পেশাল, এটাকে চাপাটি বলে, মানে আমি এই ফার্স্ট টাইম এটাকে ট্রাই করছি, এর আগে আমি কখনো খাইনি। তো সবাই বললো যে এটা নাকি খুব ভালো খেতে, বাট আমার খুব একটা শক্ত লাগেনি। মানে সবাই বলছিল যে এটা নাকি খেতে ভীষণ শক্ত লাগে। তো আমার তো সেরকম কিছু প্রবলেম হয়নি, হয়তো কি হয় আগে যখন হতো বহু আগে, তখন কোয়ালিটি অন্যরকম ছিল, এখনের কোয়ালিটি অন্যরকম হতেই পারে। তো যাই হোক, আমার তো খেয়ে কিন্তু ভীষণই ভালো লেগেছে। আর মাসির বাড়ি গিয়ে সবার সাথে দেখা হলো, মাসি, মেসোমশাই, বৌদি, দাদা, সবাইয়ের সাথে দেখা হলো। তো বুঝতেই পারছো ভীষণ ভালো লাগলো, তার কারণ সেইভাবে তো দেখা হয় না। তো এই ভ্যাকেশনের টাইমে বা কোনো ছুটির সময়ই যা দেখা হয় সবার সাথে, রিলেটিভদের সাথে, তো ভীষণই ভালো লাগে। সো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু আমরা সেদিন রেস্ট করছিলাম, আর দেখতেই পাচ্ছ সকাল হয়ে গেছে। আর এই যে এইটাকে দেখো, এ কিন্তু শুয়ে শুয়ে পা নাচিয়েই যাচ্ছে, বেশ ভালো আছে যে আজকে অফিস যেতে হচ্ছে না। তো এনিওয়েজ চলো, দেখতেই পাচ্ছ বলতে বলতে কিন্তু ব্রেকফাস্ট হাজির হয়ে গেছে। আর ব্রেকফাস্টে আজকে ছিল লুচি আর ঘুগনি, দেখতেই পাচ্ছ। সো চলো এখন ব্রেকফাস্টটাকে এনজয় করি, দেন আবার কথা হচ্ছে। Dangerous times, don't fly too high. Be sure to keep the ground in sight. Fly forever if you keep it tight. Love the world, but keep the sky on your mind. সো এই যে দেখতে পাচ্ছ ফাইনালি আমার স্নান হলো। তো ভীষণ গরম লাগছে, যদিও বেলঘরিয়ার থেকে গরম কিন্তু এখানে অনেকটাই কম। জানি না, হয়তো আমরা ওখানে অনেকটা গরমের মধ্যে থাকি বলে আমাদের এই গরমটা কিছু মনে হচ্ছে না। তার কারণ বৌদি বলছিল যে তোমাদের কেন গরম লাগছে না, আমাদের তো প্রচণ্ড গরম লাগে। তো এনিওয়েজ দেখতেই পাচ্ছ লাঞ্চ টাইম হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর কিছু খাবার দিয়েছিল খেতে দাদা আর বৌদি। তো বৌদি মানে প্রচুর কিছু আইটেম রান্না করেছিল, চিকেন ছিল, ফিশ ছিল। আর এখানে দেখতে পাচ্ছ এত ভাত দিয়েছে যেটা আমি একেবারেই খাই না, তো সেটা আমি কমিয়ে নিতে বলেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ দুপুরবেলা খাওয়া দাওয়া করার পরে আমরা রেস্ট করছিলাম। আর বিকেলবেলা মানে ওই সন্ধ্যের দিকে বৌদি বললো যে একটু কাছে কোথাও থেকে ঘুরে আসি। তো সেই কারণে দেখতে পাচ্ছ যে এখানে একটা পার্ক আছে, তো সেই পার্কটাতেই আমরা এসেছি। খুব সুন্দর ভাবে ডেকোরেট করা। আর সবথেকে বেশি ভালো লাগলো আমার যে জিনিসটা, এই যে দেখতে পাচ্ছ এসেই কিন্তু রাজহাঁস দেখতে পেলাম, ওদেরকে খাবার দেওয়া হচ্ছিল। যদিও আমার ফার্স্ট টাইম দেখে, মানে এত কাছ থেকে দেখে আমার খুব ভয় লাগছিল, তো কাছে যাওয়ার সাহস হচ্ছিল না। কোনো রকমে আমি জাস্ট ফোনটাকে একটু নিয়ে কোনো রকমে শ্যুট করেছি, যে অ্যাটলিস্ট এই মোমেন্টটাকে তো ক্যাপচার করে রাখি। তো এনিওয়েজ সেটা তো করলাম। আর এখানে দেখতে পাচ্ছ খুব সুন্দর করে লাইটিং করা, তো ভীষণই ভালো লাগছিলো। আর এই কালার চেঞ্জ যেগুলো হচ্ছিল, তো সেগুলো বেশ কিছুক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম। আর খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছিল, আমরা বসেছিলাম, ভীষণ ভালো লাগলো। আমি, জিৎ আর বৌদি গেছিলাম। তো চলো এখন বাড়ি ফেরা যাক। আর এই যে দেখতেই পাচ্ছ দেখতে দেখতে কিন্তু আবার আমাদের বেলঘরিয়া ব্যাক করারও টাইম হয়ে গেছে। দেখতেই পাচ্ছ আমরা রেডি হয়ে নিয়েছি। সো চলো, এই দুটো দিন ভীষণ ভালোভাবে কেটেছে, বুঝতেই পারছো প্রচুর মজা করেছি, খুব ভালো লাগলো। আবার নেক্সট টাইম হয়তো কোনো ভ্যাকেশনের সময় দেখা হবে বা কোনো অকেশনের সময় হয়তো দেখা হবে। তো সো চলো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন্ড করছি, আর দেখা হচ্ছে নেক্সট ভীষণ সুন্দর একটা ইন্টারেস্টিং ব্লগের সাথে। আজকের মতো টাটা অ্যান্ড গুড নাইট।